সৌন্দর্য হারাচ্ছে বরিশালের প্রায় ৫৫০ বছরের পুরনো গাজনীর দিঘি। সদর উপজেলার চাঁদপুরা গ্রামের ঐতিহ্যবাহী এই দিঘি নিয়ে এলাকার প্রবীণ মানুষেরা জানান, দিল্লির সম্রাট আকবরের মামা বৈরাম খাঁর নির্দেশে সুপেয় পানির জন্য এটি খনন করা হয়েছিল। আর এলাকার লোকজন বলেন, ঠিকঠাক উদ্যোগ নিলে এটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। একসময় 18 থেকে 20 ফুট উচ্চতায় ছিল গজনীর দিঘির পার। তবে দেশ স্বাধীনের পর এলাকার চেয়ারম্যান কদম আলী মাস্টার চা বাগান করবেন বলে পারের উচ্চতা কমিয়ে অর্ধেক করেন। এখন দখল আর ক্ষয়ে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য। গজনীর দিঘি অনেক পুরানো, 200-500 বছর আগের যা আছে আর সিয়া অন্তত 10-15 উপরে আছে। উঁচা পাড্ডা উঁচা আছে। শুনছি বড় শিকাল আর গজাল মাছে লড়াই করছে, আইস ফালাই থুয়ে গেছে। দিঘির পশ্চিম পারে রয়েছে প্রায় 110 বছরের পুরনো বাতার চান ফকিরের মাজার। বছরে দুবার সেখানে ওরস ও মেলা বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন ভক্তরা। এটা আমার বাপদাদা রাখিয়ে গেছে, আমার রাখিয়ে গেছে, আমরাও রাখি। বাতার চান যে কর্মটা এখানে বসে করে গেছেন, বছরে 2বার ওরস করছেন, আমরাও বছরে ওই 2বার ওরস করি। প্রাচীন এই দিঘি ঘিরে রয়েছে নানা রকমের মিথ। এলাকার লোকজন জানান, দিঘি পারে ছিল বাঘ আর গজাল মাছের যুদ্ধের চিহ্ন। বিশাল গজাল মাছের আইস টানানো ছিল ফকির বাড়িতে। আর শিমুল গাছে বাঘের থাবার চিহ্ন দেখেছেন বহু লোকেই। ওই বাঁশ কাটার দিন হয়তো নিরামিষ খায়, পরে আবার রোজা রাখে রাত্র দিনে বাঁশ লইয়া গ্রামে নাচতে নামে। না আসলে একটু সমস্যা হয়, আসলে ভালো হয়। দয়াল আমাদেরকে চাইছে, তাই আমি প্রতি বছরের জায়গায় আসি। অনেক অসুস্থ ছিল, যখন এখানে আসছে তখন পুরো মোটামুটি ভালো হয়ে গেছে। দিঘিটি বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। প্রাচীন এই দিঘিটি সংরক্ষণ করা গেলে জমিটি দখলমুক্ত হতো, রক্ষা পেত এর ঐতিহাসিক গুরুত্ব। প্রাচীন দিঘি, মন্দির, মসজিদ, গির্জা এগুলো যেগুলো শত বছর 1968 সংশোধনী 1976 সালের আইন মোতাবেক এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে থাকে এবং এগুলো সংস্কার সংরক্ষণ দুটোই করে থাকে। প্রাচীন এই দিঘির পূর্ব পারে অশ্বত্থ বৃক্ষের তলে চৈত্র সংক্রান্তিতে বসত মেলা, যার আকর্ষণ ছিল ঘোড়দৌড়। তবে 1991 সালে মেলাটি বন্ধ হয়ে যায়। বিধান সরকার, 71, বরিশাল।